স্কুল চলে যাওয়ার পর ভাবলাম যে আজকে একটু ক্লিনিংটা করে নিই। তার কারণ আজকে সকালবেলা আমার পার্সেল পাঠানোর কিছু ছিল না। আমি সব বলেই দিয়েছি যে ফ্রাইডে পাঠিয়ে দেবো, আর দেন আবার সব সোমবার দিন যাবে। তাই জন্য সব কিছু একদম জোগাড়যন্ত্র করে ফ্লিপকার্ট অ্যান্ড ব্লিঙ্কিট থেকে আমি এগুলো কিনে নিয়েছিলাম। দিয়ে আমি ক্লিনিংয়ে নেমে পড়লাম। আর সব থেকে স্পেশাল কি জানো আজকে ক্লিনিং করার? এই বেডশিটটা। এটা আমি নিয়েছি অদিতির থেকে। এতটাই সুন্দর যে আমি আর না কিনে পারলাম না। সিরিয়াসলি তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি বিয়ের পর এই ফার্স্ট টাইম বেডশিট কিনলাম। মানে আমি বিয়েতে, আমাদের অ্যানিভার্সারিতে, কায়রার বার্থডেতেও লিটারেলি এত বেডশিট পেয়েছি যেগুলো আমি পেতে এখনও শেষ হয়নি, এখনও আমার কাছে রয়ে গেছে প্রচুর। কিন্তু অদিতির লাইফ দেখে আমি জাস্ট এটা না কিনে পারলাম না। আমি কমেন্টে ওর পেজে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পারচেস করতে পারো। ভীষণ কমফর্ট, সিরিয়াসলি আমার খুব ভাল লেগেছে। আর এদিকে আমি একটু ডিম টোস্ট বানিয়ে নিচ্ছিলাম। আজকে অনেকদিন পর আমার একটু ডিম টোস্ট খেতে ইচ্ছে করছিল। বাইরে ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর, এত বৃষ্টি হচ্ছে, তাই জন্য ভাবলাম যে আজকে একটু ডিম টোস্টই খেয়ে নিই। একদিকে ভালো, বাচ্চাটা স্কুলে চলে গেছে, আর তারপরে বৃষ্টি হচ্ছে। তাও যারা অফিস কাজে যাবে তাদের জন্য এটা যদিও একদমই ভালো না। কাজের সময় বৃষ্টি হলে সত্যিই ভালো লাগে না, কিন্তু তাও আমি বৃষ্টিটা এনজয় করছিলাম ছাদে গিয়ে। আর এই বেডশিটের কথাটা মানে কি বলবো, যতই বলবো ততই কম হবে। এরপর তাড়াতাড়ি কাজ সেরে কায়রার জন্য একটু ফ্রাইড রাইস আর ডিম কষা বানিয়ে নিলাম। কেমন হয়েছে